শুনুন এই ভিডিওটা। भारत को क्रिकेट में हराना संभव नहीं है। मैंने भारत की क्रिकेट टीम के खिलाड़ियों को हमारी गौ माता का मूत्र पिलाकर मैदान में उतारा है। आज तरह से जो मैं हर दिन खिलाड़ियों को 3 बार गौ माता का मूत्र पिलाता हूं। वे खुद नहीं खेलते, हमारी गौ माता का मूत्र ही उन्हें अच्छा खिलाता है। जय गौ माता के मूत्र की। দেখুন কিভাবে মানুষকে গুমরা বানাচ্ছে, কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে ইন্ডিয়ার সাধারণ জনগণকে। এই যে বলতেছে গোমূত্র খাওয়ার কারণে, গোমূত্র পান করার কারণে, অর্থাৎ গরুর পেশাব পান করার কারণে নাকি এই ক্রিকেট টিম জয়যুক্ত হয়েছে, অথচ কিন্তু ওরা জয়যুক্ত করতে পারে নাই। অর্থাৎ মানুষের সম্মান গরুর চেয়ে অনেকখানি কমিয়ে ফেলছে। অর্থাৎ এই যে মানুষ এতগুলো 11 জন মানুষ, 11 জন প্লেয়ার এই যে এত কষ্ট করে, এই তো মেহনত করে ওদের টিমটাকে জয়যুক্ত করাইছে, কিন্তু এর ক্রেডিটটা দিছে কাকে? একটা গরুরকে। শুধু গরুকে দেয় নাই, গরুর পেশাবকে দিছে। কতটুক নেরু মাইন্ড, কতটুক জঘন্য ধরনের মানুষ হতে পারে এই নরেন্দ্র মোদী? শুধু একমাত্র এই হিন্দু ধর্মের অবলম্বীদের গুমরা বানিয়ে রাখার জন্য, ওদেরকে বেকুব বানিয়ে রাখার জন্য এই কথাগুলো ওনার মুখ থেকে বাইর হয়। এই কথাগুলো যদি সাইন্টিফিকলি আপনি যদি প্রুভ করতে চান, এটার মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষের। ক্যান্সার হতে পারে, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে পারে। আমার কথা নয়, এটা সাইন্টিফিকলি প্রুভ হয়েছে। যেমন ধর আমি যদি হাতে করা 2-1 জন ওদের ইউটিউবারের কথা বলি, দুবরাটি, দেশভক্ত, ওরাই নিজেরাই বলছে এগুলো সাইন্টিফিক্যালি অনেক সমস্যা, মানুষের হেলথ এবং মেন্টাল দুটোর অনেক ক্ষতিকর। এইসব কথাবার্তা বলে শুধু ওদেরকে গুমরা বানিয়ে রেখে আগামী ইলেকশনে জেতার জন্য এই ধরনের কথাবার্তার ওয়ার্ডগুলো ইউজ করে।